তার পুরুষ লিঙ্গটা কেটে প্রথমে কুত্তাদের খাওয়ায়। বিকলাঙ্গ ওই প্রতিবন্ধী প্রশাসনের হাতে ধর্ষকদের তুলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চারিদিকে শুধু শুনতেছি ধর্ষকের বিচার চাই, ধর্ষকের ফাঁসি চাই, ধর্ষকের চূড়ান্ত শাস্তি চাই। ভাই, এই প্রশাসনের কাছ থেকে আপনি বিচার চান? বাংলাদেশের শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থার পরে এখনও আপনার ভরসা আছে? আমার তো নেই। আমি তো সরকারকে বলি সংবিধানে লিখে দে, বিচার চাইয়া লজ্জা দিবেন না। আমার বোন রামিসা ধর্ষণ হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী বসে বসে দেখতেছেন। ধিক্কার জানাই এমন সরকারকে, যে সরকারের সময় ধর্ষক আরামে ঘুরে বেড়াচ্ছে, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কে ধর্ষণ করেছে সেটা জানার পরেও তার বিচার হচ্ছে না। ধিক্কার জানাই এমন প্রশাসনকে। আমি চাই না আমার বোন রামিসা যেভাবে ধর্ষণ হয়েছে, যেভাবে গলা কেটে হত্যা হয়েছে, ঠিক একইভাবে তার খুনিকে গলা কাটা হোক, হত্যা করা হোক, ফাঁসি দেওয়া হোক। আমি এটা চাই না। আমি চাই আমার বোন রামিসাকে যে হত্যা করেছে, ধর্ষণ করেছে, তাকে প্রকাশ্য দিবালোকে, ওই জারজের বাচ্চা জারজকে, কুলাঙ্গারের বাচ্চাকে প্রকাশ্য দিবালোকে নিয়ে আসে, রাজপথে নিয়ে এসে খাম্বার সঙ্গে বেঁধে ঝুলাই রাখা হোক এবং তার পুরুষ লিঙ্গটা কেটে প্রথমে কুত্তাদের খাওয়াই দেওয়া হোক। এরপরে তার পুরা দেহকে গুলিতে গুলিতে ক্ষতবিক্ষত করে ফেলা হোক, ক্ষতবিক্ষত করে ওই ঢাকার শাহবাগে ঝুলাই দেওয়া হোক, যাতে আগামী প্রজন্ম এবং বর্তমান সবাই দেখতে পায় এই ঘটনা, এবং ভবিষ্যতে কখনো ধর্ষণ করার চিন্তা যদি কেউ মাথায় নিয়ে আসে, এই ঘটনা দেখার পরে ভয়তে যেন সে হাত ফেল করে। আমি এটা চাই, পরিবর্তন চাই। আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই। আরেকটা কথা, ওই বিকলাঙ্গ, ওই প্রতিবন্ধী প্রশাসনের হাতে ধর্ষকদের তুলে না দিয়ে নিজের সুস্থ হাত দ্বারা প্রতিবাদ করুন, নিজের সুস্থ হাত দ্বারা বিচার করুন। ওই বিকলাঙ্গ, ওই প্রতিবন্ধী প্রশাসনের দ্বারা বিচার পাবেন না। যদি প্রতিবাদ করতে পারেন নিজের হস্ত দ্বারা, যদি বিচার করতে পারেন, তবেই বিচার পাবেন। বর্তমান সরকার এবং মন্ত্রীদেরকে বলতে চাই, আপনার ঘরেও কন্যা সন্তান আছে। আজকে যদি এই ঘটনা, আমার রামিসা বোনের মতো ঘটনা যদি আপনার কন্যা সন্তানের সঙ্গে হতো, আপনার কেমন লাগতো? আপনি কি চুপ করে থাকতে পারতেন? অবিলম্বে এই ধর্ষকের শাস্তি চাই এবং চূড়ান্ত লেভেলে শাস্তি চাই এবং প্রকাশ্য দিবালোকে শাস্তি চাই, যাতে আগামী প্রজন্ম জানতে পারে ধর্ষকের বিচার কতটা কঠোর। আমার বোনেরা ধর্ষিত হবে আর ধর্ষকেরা আরাম বিরেমে ঘুরে বেড়াবে। আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই। মাথায় রাখবেন, আমার বোন আসিয়া যখন ধর্ষণ হয়েছিল, ঠিক একইভাবে প্রতিবাদ বিক্ষোভ হয়েছিল। প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা মহল্লায় প্রতিবাদ হয়েছিল। কিন্তু আমার বোন আসিয়া হত্যা এবং ধর্ষণের মামলাটা শেষ পর্যন্ত ঢাকা পড়ে যায়, ধামাচাপা পড়ে যায়। একটা করে ইস্যু আসে, একটা করে ইস্যু যায়, অথচ কোনো বিচার হয় না। আমার বোন রামিসা হত্যা চূড়ান্ত লেভেলে শাস্তি চাই, যারা হত্যা করেছে, যারা ধর্ষণ করেছে। যদি না করতে পারেন গদি ছেড়ে দেন, যদি না করতে পারেন গদি ছেড়ে দেন। অবিলম্বে যদি বিচার না করতে পারেন, বাংলার জনগণ আপনাদেরকেও ছেড়ে দেবে না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই। রশি লাগলে রশি নে, ধর্ষকের ফাঁসি দে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।